আপনার কাছে কি এই উত্তর আছে যে প্রত্যাশিত রাষ্ট্র কি প্রত্যাশা করেছিলেন? পনেরো খেলা চলছে ভিতরে ভেতরে, গোটা পরিস্থিতিটাই তৈরি করেছে হাসিনা সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণ বলেন, শৃঙ্খলা বলেন, জবাবদিহিতা বলেন, যেহেতু কোনো কিছুই ছিল না, সেহেতু মানুষের বিস্ফোরণ ছাড়া আর কোনো গতিও ছিল না। এই যে পাখির মতো মানুষ মারা, এবং মানুষ সেইটা দেখেই যে রিয়াকশন করে সব মানুষ রাস্তায় নেমে এলো, হাসিনাকে তাড়ালো, তো মুষ্টিমেয় কিছু মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। সিস্টেম তো আর পালাই যায় না। তার যে বংশবদ এখানে রয়ে গেছে প্রশাসনে এবং সমস্ত সেট আপের মধ্যে, তারা তো রয়ে গেছে, তারা তো কাজে প্রতি মুহূর্তে মুহূর্তে বাধা দিচ্ছে। এখন এই যে একটা 15 বছর ধরে যে ভ্যাকুয়াম, রাজনীতিতে যে ভ্যাকুয়াম তৈরি করা হয়েছে, বিরুদ্ধ মতকে যেইভাবে চাপায় দেওয়া হয়েছে, নিপীড়ন করা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে নেতাদেরকে, কোনো রকম গণতান্ত্রিক রাজনীতি বিকশিত হওয়ার কোনো শিক্ষা এবং কোনো সুযোগ রাখা হয় নাই, কোনো জবাবদিহিতার সুযোগ রাখা হয় নাই। আলটিমেটলি তারপরে যেটা হয়েছে যে গণ অভ্যুত্থানকালে আপনারা জানেন যে জেল ভেঙে অনেক আসামি বের হয়ে গেছে দাগি, এবং যার যা খুশি সে তাই করার একটা সুযোগ পেয়ে গেছে। তো একে তো পুলিশ নিজেই এই ঘটনাতে অভিযুক্ত, মানুষ হত্যা করেছে, তো ফলে জনমানুষের সাথে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছে, সেনাবাহিনী ছিল হত্যাযজ্ঞের মধ্যে, সেনাবাহিনী শ্যুট করেছে, বিজিবি শ্যুট করেছে, তার যাবতীয় সবাই যখন এই অভিযুক্ত, তো এই কাঠামোগুলোকে সংস্কার করা তো এত সহজ কাজ না। প্রথমত পারস্পরিক আস্থা নষ্ট হয়েছে, এবং আসলে এই আস্থা নষ্ট করার মূল কাজটা করেছে আওয়ামী লীগ সরকার। এই 15 বছর ধরে তারা একটু একটু করে এই কাঠামোটাকে ভেঙেছে, এবং সেই কাঠামো ভাঙার পরে মেরামত করার জন্য যেই ধরনের রাজনৈতিক বোঝাপড়া এবং শক্তি দরকার হয়, সেই শক্তি ইন্টারিম সরকারের নাই। একে তো সরকারের এই রকম একটা ভ্যাকুয়াম পরিস্থিতির মধ্যে দিয়ে, তাও ভালো যে আমরা ওই মুহূর্তে এরকম একটা সরকার পেয়েছিলাম, কিন্তু সরকারের যে গতিতে যাওয়ার কথা ছিল, যেই ধরনের দিকে ফোকাস করার কথা ছিল, যাবতীয় অসুবিধা সহ জনগণকে সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে সরকার যেই কাজগুলো করতে পারত, সরকার সেই পথে হেঁটেছে বলে মনে করি না। ফলে যতটা সংস্কার হওয়ার কথা ছিল, সংস্কার হবে বলে ততখানি সময় ক্ষেপণ হয়েছে। সংস্কারের দিকে গতি খুবই স্লো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। কেন হয়নি? খুব সোজা কাজ, পুলিশ সংস্কারের এখনো পর্যন্ত আমরা কোনো দেখতে পাচ্ছি না, উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা কোনো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশ নির্বিকার ভূমিকা পালন করতেছে, সেইটা বরং আমরা দেখতেছি। এবং সারা দেশে এই যে নিপীড়নের মহামারী ছড়ায় পড়ছে, কোনো জবাবদিহিতা নাই। এই জবাবদিহিতাহীনতার মধ্যে কিভাবে এটাকে রক্ষা করা যাবে, কিভাবে ঠেকানো যাবে, সরকারকে এদিকে ফোকাস করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে এই নির্বাচন সংস্কার, এই টানাপোড়েনের মধ্যে দিয়ে সরকার কালক্ষেপণ করতেছে। নির্বাচন বিষয় না, সংস্কারও বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের একটা দৃশ্যমান যাত্রা দেখা দরকার, অগ্রগতি দেখা দরকার। সেই জায়গাটাতে আমরা কিছু দেখতে পাই। আমরা তো এখানে তো সংস্কার কমিশনের প্রস্তাবই আছে, এখানে তো বলাই হচ্ছে যে এই যে যেভাবে জনগণের যে আস্থাটা তৈরি করা, আস্থাটা ফিরায় আনা, তো সে ফিরায় আনার কাজটা কই করতেছে? পুলিশ সংস্কার কই? সেনাবাহিনী সংস্কারের নাম কই? নাই তো। এই প্রস্তাবগুলো কই গেল? ওগুলো তো দাবি ছিল, জুলাইয়ের দাবি ছিল, তাই না? মানুষের মধ্যে আস্থাটা ফিরায় আনার দাবি ছিল, সে দাবিগুলো তো বাস্তবায়নের কোনো জায়গা দেখা যাচ্ছে না। আমি কিছু মনে করি না, মানুষ যদি চায় আগের পদ্ধতিতে হাঁটবে না, কিন্তু আমরা তো সেটা প্রত্যাশা করি না, তাই না? আগের পদ্ধতিতে হাঁটাটা তো আমরা কেউ প্রত্যাশা করি না। দেখেন, এরকম একটা বিগ ভ্যাকুয়ামে এত বড় সময় ধরে চলা যে অগণতান্ত্রিক ব্যবস্থায়, এটাকে আসলে রাতারাতি চেঞ্জ করা যায় না, এটা আমরা লজিক্যালি বুঝি। কিন্তু একই সাথে সেটাকে সর্বোচ্চ রকম চেষ্টা করা দরকার ছিল, যেটাই সরকার করতেছে না। তো ফলে হচ্ছে একটা নির্বাচিত সরকারের পক্ষে আসলে এটা সম্ভব। নির্বাচিত সরকারের ঘাড়ে দায় পড়ে যে তাদের বদনাম হবে, তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে, প্রশাসন কাজ করতে বাধ্য হবে। ফলে নির্বাচন আসলে অন্তত এর চেয়ে খারাপ হবে বলে আমি মনে করি না। আপনার কাছে কি এই উত্তর আছে যে প্রত্যাশিত রাষ্ট্র কি প্রত্যাশা করেছিলেন? আমরা লড়াই করেছি, আমরা যখন রাজপথে মিছিলে থাকি তখন আমাদের তো নিপীড়ন হয় না। যখন আমরা একটা ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় নামি তখন তো আমাদের নিপীড়ন হয় না। নিপীড়ন হয় তখন যখন সুবিধাবাদীরা আমাদেরকে ওভারটেক করে আগায় যেতে থাকে, সুবিধাটা গ্র্যাব করতে চেষ্টা করে। আমরা প্রত্যাশা করেছিলাম সুবিধাবাদীটা যেন না রেজ করে। তো সুবিধাবাদীটা কেন রেজ করে? সহজ কথা, জবাবদিহিতা যখন থাকে না। তো জবাবদিহিতাহীনতার মধ্যে তো এটা হবেই। আমার প্রত্যাশিত রাষ্ট্র হচ্ছে, এটা একটা ধারাবাহিক কাজ, এটা রাতারাতি হয়ে যায় না, কোন বললেই হয়ে যায় না, এগুলো করতে হয়। তো করার জন্য যেই
পদ্ধতিটা দরকার, সেই পদ্ধতিটা অনুপস্থিত। তো নির্বাচনের মাধ্যমে অন্ততপক্ষে এটা আশা করা যেতে পারে যে একটা নির্বাচিত সরকার আসলে ওই পদ্ধতিটা অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হওয়াটা দরকার। ইন্টারিম যেহেতু অ্যাক্টিভ করতে পারলো না, ফলে সসম্মানে নির্বাচন দিয়ে তাদের দায়িত্বটা ছেড়ে দেওয়াই উচিত। আমরা তো ইন্টারিমকে আমাদের সরকারই মনে করি, আমরাই তো তাদেরকে এনেছি। তো আমাদের সরকার যখন ব্যর্থ হচ্ছে, ব্যর্থতার মধ্যে তো জবাবদিহিতা খুব ভালো দেখতে পাচ্ছি না, বরং সেই আগের স্টাইলে একটা দায় চাপানোরও খেলা চলছে ভিতরে ভেতরে।